আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল গোটা রাজধানী। ভারতীয় আধিপত্যবাদ এবং কালচারাল ফ্যাসিজমকে চিরতরে দূর করতে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদী ছাত্র জনতা। এই সময় একদল বিক্ষোভকারী হামলা, ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে প্রথম আলোর প্রথমা প্রকাশনী, ডেইলি স্টার এবং ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ও ছায়ানট সহ বিভিন্ন স্থানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জুবায়ের প্রধানের রিপোর্ট। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। সব চেষ্টাকে ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাত 10:15টায় ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। অলিগলি থেকে মূল সড়ক, বিক্ষোভ মিছিল হয় রাজধানী প্রায় সব জায়গায়। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা নেমে আসে রাজু ভাস্কর্যের পাদদেশে। আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগে জড়ো হয় প্রতিবাদী ছাত্র জনতা। সেখানে রাতভর অবস্থান নেয় তারা। দ্রুততম সময়ের মধ্যে হাদির খুনিকে দেশে এনে বিচার কার্যকরের দাবি জানান জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই, এই লড়াই গড়ার লড়াই, ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। এই দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করে পার পেয়ে যাবেন, তাহলে আমরা বলবো আমাদের যেরকম গুম হারাম হয়েছে আপনাদেরও গুম হারাম হবে। এ সময় জুমার নামাজের পর সারা দেশ থেকে এসে ছাত্র জনতাকে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান ডাকসু এবং ছাত্র শিবিরের নেতারা। শহীদ হাদির রক্তের মতো শহীদ হাদিকে যারা হত্যাযজ্ঞ করেছে বাংলাদেশে আমরা তাদের রাজনীতি করতে দেব না। তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হবে, হাদির রক্তের উত্থান হলো। শাহবাগ থেকে একদল বিক্ষোভকারী ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় প্রথম আলোর প্রথমা প্রকাশনী এবং ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় তারা। বীরেরা কখনোই মরে নাই, আদি ভাই কখনোই মরে নাই, এমনকি মরবে না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আগে থেকে এই বিষয়ে অ্যাওয়ার্ড থাকতো তাহলে এটা কিন্তু হতো না, কোনোভাবেই হতো না। ধানমন্ডির ৩২ নম্বর গড়িয়ে দিতে সেখানে বুলডোজার নিয়ে আসে বিক্ষুব্ধ জনতা। হাতিদের দমানো যাবে না। এইখানে আমরা এই ৩২ ভাঙতে আসছি কারণ এটা আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের, যারা ফ্যাসিস্টের দোসর, এদের এটা আতুর ঘর। এই ফ্যাসিস্টের আমরা মাজারকে ঘুরিয়ে দিতে, অস্তিত্বহীন করতে, বাংলাদেশ থেকে অস্তিত্বহীন করার জন্য আজকে আমাদের এই অবস্থান। শাহবাগ চত্বরকে উসমান হাদি চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ উসমান হাদি হল নামকরণের ঘোষণা দেয় ছাত্র জনতা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে উত্তাল সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পরিকল্পনাকারী সহ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিক্ষুব্ধরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গভীর রাত থেকে ভোর পর্যন্ত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল ত্রিমোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভকারীরা। সাভারে শহীদ ইয়ামিন চত্বরে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ ছাত্র জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় হামলা, আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে আগুন জ্বলে চট্টগ্রামে। গত রাতে নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ সহ বিক্ষোভ মিছিল করে বিভিন্ন ছাত্র সংগঠন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ আশেপাশের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকায় নেমে আসে শোকের ছায়া। হত্যাকারীদের ফাঁসির দাবি
এলাকাবাসীর। এছাড়া সিলেট, বরিশাল, ময়মনসিংহ, জামালপুর, বান্দরবন, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে ক্ষুব্ধ ছাত্র জনতা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। শহীদ ওসমান হাদির মরদেহ আজ দেশে আসছে। সন্ধ্যা 6টার দিকে তার লাশ বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল 3টা50 সিঙ্গাপুর থেকে রওনা দেবে। সন্ধ্যা 6টায় বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির জানাজা কাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। আজ বাদ জুমা সারা দেশে বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন দোয়া ও কর্মসূচির ঘোষণা করেছে। মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দোহার নবাবগঞ্জ এলাকা মিলে ঢাকার সংসদীয় আসন 1। এই আসনটি এতদিন ছিল প্রভাবশালী রাজনীতিবিদ ও শিল্পপতিদের ক্ষমতার লড়াইয়ের মাঠ। ব্যারিস্টার নাজমুল হুদা, সালমান এফ রহমান, নুরুল ইসলাম বাবুল এবং সালমা ইসলামদের মতো হেভিওয়েট প্রার্থীদের অর্থবিত্ত, প্রভাব ও পাল্টাপাল্টি ক্ষমতা প্রদর্শনের কারণে সারা দেশের মানুষের নজরে ছিল এই আসন। বহু বছর পর এবারই প্রথম প্রার্থী নয়, দল ও মার্কার নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে। দোহার নবাবগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। বিনা ভোটে পাস, রাতের ভোট দিনে আর ডামি নির্বাচনের কারণে আগ্রহ হারিয়ে ফেলেছিল ভোটাররা। এসব অপরাধ ঢাকতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ইচ্ছে করে কিছু আসনে বিতর্ক উত্তেজনা তৈরি করে রাখত। তার একটি এই দোহার নবাবগঞ্জ আসন। এখানে নির্বাচনের নামে চলত অর্থ আর পেশি শক্তির মহড়া। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেই দৃশ্যপটে পরিবর্তন হয়েছে। আসনটিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি খোন্দকার আবু আশফাক। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত প্রার্থী ও শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম। এছাড়া মাঠে আছে এনসিপি ও ইসলামী আন্দোলন। বিএনপি সরাসরি প্রচারণা চালালেও কৌশলী জামায়াত। প্রার্থীরা নানা রকম বুলি ছড়ালেও দেখে শুনে এবার সিদ্ধান্ত নিতে চান ভোটাররা। যুব সমাজ আছে, আমরা এমন প্রার্থী চাচ্ছি যিনি আগামী বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবেন, যেখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসবাজ এগুলো থাকবে না। ভালো মনের একটা মানুষ চাই, ঠিক আছে, যে যাতে দিন সুষ্ঠু নির্বাচন হয়, যারা ইয়াং জেনারেশন আছে তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে। দিনের ভোট রাত্রে হয়েছে সেটা সবাই জানে। আমার দাদা বা দাদি এরকম অনেকেরই মারা গেছে 20 বছর আগে, 30 বছর আগে। ভোট কেন্দ্রে যায় দেখে যে সে কবর থেকে এসে ভোট দিছে। আসনটিতে বেশিরভাগ সময়ই বিএনপি জয়ী হয়েছে, তাই অতীতের ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে মনে করছেন তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের নয় শুধু ঢাকা জেলা নয়, এবং সারা বাংলাদেশেই এটা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে থাকেন, অন্য কোনো দল সেভাবে করতে পারে না। এই ধরনের কর্মকাণ্ডের ফলে আমাদেরকে ভোট দিবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তর হুদা, প্রয়াত এমপি আব্দুল মান্নানের মেয়ে মেহনাজ মান্নান ও জাতীয় পার্টির সালমা ইসলামের নামও শোনা যাচ্ছে। 1991 থেকে এ পর্যন্ত দোহার নবাবগঞ্জ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ এবং সংখ্যালঘু ভোট পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, দোহার, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।